আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, আমরা ৩ জন একই ফ্রেমে, একই পিকচারে। এখানে আমি আছি আর আমার ২ বন্ধু আছে। অর্থাৎ আমরা একই সাথে একই ফ্লাইটে দুবাইতে পাড়ি জমাই। অর্থাৎ আমাদের প্রবাস লাইফটা একসাথে শুরু হয়। তো প্রবাস বড়ই স্বার্থপর। তো আমরা ২২-এর লাস্টের দিকে দুবাইতে আসি। অর্থাৎ একই জোন আমি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য আরেক জায়গায় আমাদের কোম্পানি নিয়ে যায়। অর্থাৎ প্রবাস বড়ই স্বার্থপর। গত ১৮ মাস আমরা একই সাথে ছিলাম। উঠা বসা যাবতীয় সব কিছু আমরা একই সাথেই ছিলাম। তো আমরা একই সাথে খেলাধুলা করছি, একই সাথে থাকছি, রুম শেয়ার করছি, খানা খাইছি একই প্লেটে। তো আজ আমি তাদের কাছ থেকে দূরে সরে আসলাম। তাদেরকে ভীষণ মিস করি। কারণ যারা প্রবাসে আছে আর যাদের কাছের এবং কি নিজের ডিস্ট্রিক্ট তো দূরের কথা, তারা সে হচ্ছে গা আমার একই গ্রামে, আমরা গ্রামে খেলাধুলা করছি। অর্থাৎ বন্ধু বলতে পারেন, চাচাতো ভাঞ্জিরে বলতে পারেন। তো আমরা একই সাথে প্রবাস লাইফ শুরু করেছিলাম। তো ১৮ মাস পরে যখন আমি তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে সরে আসলাম, তখন মোটামুটি একটু না অনেকটাই মন খারাপ হয়ে গেছে গা। এতদিন যে প্রবাসে ছিলাম তেমন কষ্ট অনুভব করে নাই, কারণ সুখে দুঃখে সর্বাঙ্গিক আমরা একসাথেই ছিলাম, সকল কিছু একসাথেই ছিলাম। তো গত ১ই জুন যখন চলে আসি, তখন মানে মনটা ভীষণ, আমারও খারাপ তাদেরও খারাপ। তাদের কাছ থেকে ছাড়া আসি যে ৪-৫ দিন হয়ে গেল গা, এখন পর্যন্ত মানে মনটা কেমন জানি। তো প্রবাস লাইফ এরকমই, নিজের আপন পেটের ভাইও তারা একসাথে থাকতে পারে না, কারণ প্রবাস বড় স্বার্থপর। এই প্রবাস আপনার নিজের ইচ্ছায় কোনো কিছু চলবে না। সব আপনার যাবতীয় যা কিছু আছে অন্যের অধীনে, নিজের ইচ্ছায় কোনো কিছু করা যায় না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভালো থাকি, আমরা সুস্থ থাকি, আমরা যাতে প্রবাস জীবনে সর্বদাই ভালো থাকতে পারি এবং কি একজন সফল প্রবাসী যাতে হতে পারি। সবাই আপনাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ।